হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার রাজি রয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ম্যাকাউন্টের আন্ডারে পড়ছো। সে যে কোনো কোর্স হতে পারে, বিসিএ, বিবিএ, বিটেক, যে কোনো কোর্স। এখন এটা ভাবছো যে দাদা এক্সামস তো চলে এলো, এবার বলো পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কোথা থেকে ডাউনলোড করতে পারবো দাদা। সো এই ভিডিওতে কিন্তু আমি সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে যে কোথা থেকে তোমরা ডাউনলোড করবে। ভিডিওটি শুরু করবার আগে আরেকটা জিনিস শেয়ার করে নিচ্ছি, যারা তোমরা জানো না যে পিওয়াইকিউর গুরুত্ব, অর্থাৎ যারা ভাবছো যে দাদা পিওয়াইকিউ দিয়ে কী হবে, তো তাদের জন্য বলে রাখছি যে পিওয়াইকিউ দিয়ে অ্যাকচুয়ালি বিগত যে 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থাকে বা 4 বছরের, সেটার থেকে আমরা এটা বুঝতে পারি যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমাদের অনেকটা টিচারের মতোই কাজ করে। যেমন এক্সামের আগে আমরা হয়তো কোনো টিচারের কাছে গিয়ে বলছি, স্যার আপনি এটা সাজেশন দিয়ে দিন, ম্যাম এটা সাজেস্ট করে দিন, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়ে যাব এক্সামে আসতে পারে। ওনারা যেমন ওখানে কিছু সাজেস্ট করে দিচ্ছে যে এই টপিকগুলো, ওই টপিকগুলো কীভাবে করতে পারছেন ওনারা, বিকজ ওনারা দেখে আসছে যে কোন টপিকগুলো বিগত এক্সামসগুলোতে বারবার আসছে। সিমিলারলি যখন তোমরা পিওয়াইকিউ অ্যানালাইজ করবে, ঠিক আছে, কোয়েশ্চেন পেপারগুলো দেখবে, অ্যানালাইজ করবে, তখন বুঝতে পারবে কোন টপিকটা বারবার জিজ্ঞাসা করা হয়েছে। সেই টপিকগুলো ক্লিয়ার করে গেলে আমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা বেটার হয়ে যায়। ঠিক আছে, হতেই পারে সেই টপিকটাই আবার তোমাদের এক্সামে চলে এলো, বা হতে পারে সেই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন্স এসেছে। সো এর ফলে কী হবে দাদা, এর ফলে আমাদের স্কোর করার যে প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, সো পিওয়াইকিউ আমাদের অনেকটা টিচারের মতোই কাজ করে, যে আমাদের হেল্প করে যে কোন টপিকটা বেশি আসতে পারে। ঠিক আছে, সো সেটা বোঝার ক্ষেত্রে কিন্তু পিওয়াইকিউ অনেকটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রিপারেশনের যে এফোর্টস সেটাকেও অনেকটা কমিয়ে দেয়। সো আমাদের পুরো বই একদম অনেকটা কিছু ফাইন্ড করতে হয় না, পড়তে হয় না যে কোন টপিকটা ইম্পর্টেন্ট। সো আমরা কোয়েশ্চেন পেপার দেখে কিছুটা আইডিয়া করতে পারি যে এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু অনেকেই বেশিরভাগ কলেজ স্টুডেন্টরা কিন্তু করে থাকে। ঠিক আছে, পিওয়াইকিউ অ্যানালাইজ করা, দেন স্টাডি, ঠিক আছে, ইউটিউব, দেন আদার রিসোর্সেস ইউজ করেই তারা প্রিপারেশন করে থাকে। সো আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এবার এখানে দেখতে পাচ্ছ আমি গুগলে সার্চ করেছি macaut.com। সো এবার macaut.com লিখে যখন তোমরা সার্চ করবে, সেখানে দেখতে পারবে দুটো ওয়েবসাইট। ঠিক আছে, এই যে ফার্স্ট ওয়েবসাইট আমি তোমাদের শেয়ার করিনি, এই ফার্স্ট ওয়েবসাইট রয়েছে এখানে। কি দাদা, এই ফার্স্ট ওয়েবসাইটে তোমরা এসে তোমাদের ইউজার আইডি অর্থাৎ তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ, যেটা তোমাদের পাসওয়ার্ড, সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। ঠিক আছে, সো এটা লগ ইন করার জন্য এখানে বলেছি, এখানে পিওয়াইকিউ নেই। ঠিক আছে, সেই ওয়েবসাইট আমি শেয়ার করছি। তো এটা জাস্ট তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিই যে এখানে যে তোমরা রোল নাম্বার পেয়েছো বা তোমাদের ডেট অফ বার্থ এসেছে, মানে অ্যাজ আ পাসওয়ার্ড এসেছে, সেই পাসওয়ার্ড তোমরা এখানে পুট করবে এবং তোমরা লগ ইন করতে পারবে। সো যেহেতু তোমাদের ডেট অফ বার্থ অ্যাজ আ পাসওয়ার্ড সেট করা রয়েছে, সো এটা সাজেস্ট করেছি আমি অনেকবার ভিডিওতে যে তোমরা প্লিজ পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে। কেন? কারণ তোমাদের ডেট অফ বার্থ কম বেশি সবার কাছে জানা থাকে, তো এটা আনঅথরাইজড লগ ইনও হয়ে যেতে পারে। ঠিক আছে, কেউ লগ ইন করে নিয়েছে। সো এর থেকে বেটার হবে যে তোমরা ফরগেট পাসওয়ার্ড করে তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো। যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, যদি চেঞ্জ না করো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বাট স্টিল অন্য কেউ কেন তোমার অ্যাকাউন্ট খুলে দেখবে। সো এটা বেটার হবে তোমরা ফরগেট পাসওয়ার্ড করে চেঞ্জ করে নেবে। ঠিক আছে দাদা, স্টুডেন্ট এরিয়াতে এসে তোমাদের লগ ইন করতে হবে। সো আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি দাদা। এবার এটা তো তোমাদের লগ ইন করার জন্য। এবার পিওয়াইকিউ ডাউনলোড কোথা থেকে করবো দাদা? পিওয়াইকিউ ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইট রয়েছে macaut.com। ঠিক আছে, সো এই যে ওয়েবসাইট, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এই যে macautexam.net এটা অফিসিয়াল ওয়েবসাইট। দেন ম্যাকাউটে আরেকটা ওয়েবসাইট রয়েছে, মেন ওয়েবসাইট, সেটাও অফিসিয়াল ওয়েবসাইট। এবার macaut.com এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নয়, আনঅফিসিয়াল ওয়েবসাইট। এবং এটাও বলে রাখি, এই ওয়েবসাইট কিন্তু কোনোভাবেই আমার সাথে কন্ট্যাক্ট করেনি তাদের হয়ে কথা বলতে বা তাদের ওয়েবসাইটকে প্রমোট করতে ভিডিওর মধ্যে। ঠিক আছে, এটা জাস্ট জেনুইনলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখবে ওনারা মেনশন করে রেখেছে দিস ইজ নট অ্যান অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নয়। এবার সবাই এটা দেখার পর সঙ্গে সঙ্গে এখানে চলে যাবে, এখানে
ভিজিট করে যা দরকার নিয়ে নেবে, ঠিক আছে। বাট আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এটার সাথে, প্লিজ সেই কথাগুলোও শুনে নাও। তারপরে তোমাদের কাছে অনেকটা সময় পড়ে থাকবে, তো তোমরা যখন ইচ্ছে তখন কিন্তু Makeout.com-এ গিয়ে, ঠিক আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সো এখানে দেখতে পারবে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে। যেমন BCA-তে যদি আমরা চলে যাই দাদা, এখানে ফার্স্ট সেম, থার্ড সেম, সেকেন্ড সেম যেই ডিপার্টমেন্টের, ঠিক আছে, যেই সেমিস্টারের প্রয়োজন, ঠিক আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার এটা শুধু আমি তোমাদের ফার্স্ট সেমের জন্য শেয়ার করছি না, তোমাদের বিগত বাকি যতগুলো সেমিস্টার আসবে সমস্ত সেমিস্টারের তোমরা কিন্তু প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার এখান থেকে ডাউনলোড করতে পারবে। আর এর জন্য তোমাদের কোনো সাইট, ঠিক আছে, কোনো পার্সনের উপর ডিপেন্ড থাকতে হবে না যে আচ্ছা তুমি আমায় পে করো, আমি তোমায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেন্ড করবো, ঠিক আছে, এরকম কোথাও পে করার দরকার নেই, কমপ্লিটলি ফ্রি রয়েছে। এখানে জাস্ট এই ধরো এখানে তুমি এই পেপারটা ডাউনলোড করবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবে ডাউনলোড BCA, এই লেখার উপর ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। স্টিল যদি কোনো প্রবলেম ফেস করো ডাউনলোড করবার সময় কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্স অলওয়েজ ওপেন রয়েছে, সেখানে আমি যত সম্ভব তোমার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে দাদা। এবার আমরা ধরো BBA করতে চাই, ঠিক আছে, সো BBA ক্ষেত্রেও ফার্স্ট সেম, ঠিক আছে, ফার্স্ট সেমের এবার বিজনেস ইকোনমিক্স, এবার এটাতে ক্লিক করার পর ডাউনলোড BBA ফার্স্ট সেম বিজনেস ইকোনমিক, এটাতে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে তোমরা কিন্তু বিটেকেরও করতে পারবে, BCA, MBA, ঠিক আছে, বাকি সমস্ত ডিপার্টমেন্ট এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্টের PYQ তোমরা এখানে স্ট্রাকচার ওয়েতে পেয়ে যাবে। কোনো প্রবলেম নেই দাদা, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। কার ওপর ডিপেন্ড থাকতে হবে না, কোথাও পে করতে হবে না, একটা টাকাও পে করতে হবে না, 0 টাকায় তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে। কোনো প্রবলেম যদি ফিল করো যে প্রবলেম হচ্ছে দাদা, কমেন্ট করে জানাবে, আমি যত দ্রুত সম্ভব তোমাকে সেই প্রবলেমের ওপর হেল্প করার চেষ্টা করব। সো এটা ছিল আমার Makeout.com নিয়ে বলার, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করার। এখান থেকে তোমরা পেয়ে যাবে খুব ইজিলি। এবার যে ইম্পর্টেন্ট কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এবার যারা তোমরা জানো না PYQর গুরুত্ব, তারা অলরেডি জেনে গেছো PYQর গুরুত্ব, আর যারা জানো তো খুব ভালো, ঠিক আছে। সো এবার তোমরা PYQ ডাউনলোড করে তোমরা প্রিপারেশন করবে। এবার কথা হচ্ছে দাদা, আমরা পেপারকে অ্যানালাইজ করব কি করে, এবং পেপারকে তো আমি অনেক টপিক হয়তো পড়িনি, সো বুঝবো কী করে যে সেই টপিক থেকেই এসেছে। মানে ধরো তুমি অ্যাপেল সম্পর্কে কখনো জানো না, ঠিক আছে, বাট অ্যাপেল রিলেটেড কিছু কোয়েশ্চেন এসেছে, যেহেতু তুমি অ্যাপেল সম্পর্কে জানো না, তো এটা তোমার পক্ষে কঠিন হয়ে যাবে যে ওটা অ্যাপেল থেকেই এসেছে, মানে ওই কোয়েশ্চেনটা, ঠিক আছে, যেহেতু তুমি ওই টপিক পড়োনি। এবার সেক্ষেত্রে আমি কী করে এটা অ্যানালাইজ করব যে এই যে কোয়েশ্চেনটি পার্টিকুলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের রয়েছে, এখানে যে পেপার রয়েছে এখানে কোনো একটা কোয়েশ্চেন এসেছে, এই কোয়েশ্চেনটা ওই টপিক থেকেই এসেছে। এবার এখানে যে হেল্প করবে, সে কে হেল্প করবে দাদা? আমাদের ChatGPT। এবার ChatGPTর আমাদের কিন্তু হেল্প নিতে হবে, ঠিক আছে। ChatGPT। এবার অনেকেই বলবে যে দাদা আমরা ইউটিউব থেকে তো করতেই পারি, গুগল আছে, ইউটিউব আছে। অবভিয়াসলি দেখো, যখন আমি স্টার্ট করেছিলাম কলেজ, আর যখন আমার ফ্রেন্ডসরা স্টার্ট করেছিল, আমাদের সিনিয়ররা স্টার্ট করেছিল, তাদের জন্য কিন্তু তখন ChatGPT ছিল না, ঠিক আছে, জাস্ট রিসেন্টলি এসেছে, এক দু বছর হয়েছে। এবার ChatGPT এই AI এর পুরো এখন চলছে, ChatGPT ডিফারেন্ট টাইপের জেনারেটিভ AI এসছে। এবার এই সময় দাঁড়িয়ে তুমি যদি ChatGPT ব্যবহার না করো, তাহলে কিন্তু অনেকটা তোমাদের প্রিপারেশন থেকে তোমরা পিছনে থাকছো, ঠিক আছে, অনেকটা পিছিয়ে থাকছো। তো তোমাদের এই সময়ে দাঁড়িয়ে তোমরা যেহেতু এই সুযোগটা পাচ্ছ, অনেক সময় হতে পারে যে যেমন অনেক আগে যারা কলেজ স্টার্ট করেছিল তাদের সময় গুগল ছিল না, ঠিক আছে, গুগলে সেরকম রিসোর্সেস, গুগল ছিল সেরকম রিসোর্সেস গুগলে ছিল না, ইউটিউবের মধ্যে সেরকম ভিডিওস ছিল না। তারা মনে করতো যে আমাদের সময় সেরকম ভিডিও থাকলে খুব হেল্প হতো, আমরাও বাড়িতে বসে প্রিপেয়ার করতে পারতাম। বাট যেহেতু আমাদের সময় সেই সুযোগটা ছিল, আমরা করছি, ঠিক আছে, ইউটিউব থেকে প্রিপারেশন করছি। এবার তোমাদের কাছে যেহেতু ChatGPTর মতো পাওয়ারফুল টুলের অ্যাক্সেস রয়েছে, ঠিক আছে, তোমরা ইউটিউব প্লাস ChatGPT, যেমন YTর চ্যানেল আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। YTর কী কী চ্যানেল থেকে তোমরা প্রিপেয়ার করবে, এক্সপ্লোর করতে পারো, সেই চ্যানেল সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি।
সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং চ্যানেলেও পেয়ে যাবে। সো না দেখে থাকলে প্লিজ দেখে নিও সেই ভিডিওগুলি, ঠিক আছে? সো সেখানে কিন্তু আমি সাজেস্ট করে দিয়েছি কোন কোন চ্যানেল থেকে তোমরা প্রিপেয়ার করতে পারো। সো সেখান থেকে করবে, প্লাস কম্বাইন করবে চ্যাট জিপিটিকে। এবার চ্যাট জিপিটিকে একদম খালি বাক্সতে রেখে দেবে না, এমন নয়, চ্যাট জিপিটির ব্যবহারও যাতে এখানে হয় তোমার প্রিপারেশনে। এবার এখানে কি করে ব্যবহার করবো দাদা? চ্যাট জিপিটিকে আমরা বলতে পারি আমার পেপারটাকে অ্যানালাইজ করার জন্য, ঠিক আছে? সো পেপার অ্যানালাইজ আরও অনেক ক্ষেত্রে আমরা কিন্তু চ্যাট জিপিটিকে হেল্প নিতে পারি। এবার চ্যাট জিপিটি আমাদের টপিক দিয়ে দেবে, টপিকের অ্যান্সার দিয়ে দেবে, যেটা বুঝতে পারছি না সেটা ট্রিক্স ট্রিপস যা যা রয়েছে, ঠিক আছে, মেমোনিক্স সমস্ত কিছু দিয়ে দেবে। তো চ্যাট জিপিটি প্লাস ইউটিউব পুরো একদম পাওয়ারফুল কম্বিনেশন। সো দুটো ইউজ করে, আদার গুগল তো রয়েছে, ডিফারেন্ট রিসোর্সেস রয়েছে, সো এইগুলো ইউজ করে তুমি যদি প্রিপারেশন নাও, তোমাকে ভালো সিজিপিএ স্কোর করার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তোমার কাছে PYQ এর রয়েছে, এক্সেস রয়েছে, ডাউনলোড করে নেবে। চ্যাট জিপিটির এক্সেস রয়েছে, গুগলের এক্সেস রয়েছে, ইউটিউবের এক্সেস রয়েছে, এখন ইন্টারনেট রয়েছে, কারোর তো 5G ফোন রয়েছে, 5G ইন্টারনেট রয়েছে, ঠিক আছে, আনলিমিটেড ইন্টারনেট রয়েছে। সো এত কিছু তোমাদের কাছে রয়েছে। এখন বেটার, তুমি কলেজের থেকে অনেক বেটার ওয়েতে তুমি বাড়িতে বসে প্রিপারেশান করতে পারবে, ঠিক আছে? তো চ্যাট জিপিটির হেল্প অবশ্যই নেবে। আরও ভিডিও নিয়ে আসছি ফিউচারে, তোমাদের পরীক্ষার আগে টিপস ট্রিক্স কী উপায় তোমরা প্রিপেয়ার করতে পারবে, আরও নানান টপিকের ওপর ভিডিও নিয়ে আসছি যেগুলো রিলেটেড থাকবে তোমাদের এক্সাম প্রিপারেশনের ওপর, কারণ এক্সাম খুবই কাছে আসছে, ঠিক আছে? কীভাবে লিখবে, তার টিপসগুলো কী ট্রিক্সগুলো হতে পারে, ভালো স্কোর কীভাবে করবো, ঠিক আছে? তো অনেক বিষয় নিয়ে কিন্তু ফিউচারে ভিডিও আসতে চলেছে। প্লাস সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রম্পট নিয়ে, ঠিক আছে? সো চ্যাট জিপিটি এখানে যে আমরা কমান্ড দিয়ে থাকি সেটা কি বলা হয় দাদা? সেটাকে প্রম্পটিং, ঠিক আছে? মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বললেও এখন কিন্তু নতুন ফিল্ড বেরিয়েছে, যারা তোমরা জানো না তাদের জন্য বলে রাখছি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বললেও কিন্তু এখন নতুন ফিল্ড বেরিয়েছে জব মার্কেটে। সেখানে কী হয়, আমাদের এরকম এআই থাকে যেখানে আমাদের এই সিম্পল ইংলিশের মাধ্যমেই আমাদের কমান্ড দিতে হয় এবং সেটাকেই আমরা অ্যাকচুয়ালি প্রম্পটিং বলছি। ভালো ওয়েতে, মানে খুব ওয়েল ডিফাইন ওয়েতে আমরা প্রম্পট দিচ্ছি সমস্ত কিছু, সো দ্যাট চ্যাট জিপিটি ভালো করে বুঝতে পারে যে তুমি কী চাও। সো সেই প্রম্পটিং নিয়েও আমি কিন্তু তোমাদের শেয়ার করব কীভাবে তোমরা পেপার অ্যানালাইজ অর্থাৎ PYQ অ্যানালাইজ করবার জন্য প্রম্পট দিতে পারো চ্যাট জিপিটিকে। সেই প্রম্পট তোমাদের সাথে শেয়ার করব, সেই প্রম্পটগুলো শেয়ার করে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন আরও বেটার করতে পারবে, ঠিক আছে দাদা? সো আই হোপ ক্লিয়ার করতে পেরেছি আর নতুন কিছু জানতে পেরেছো এবং এই ভিডিওটি হেল্পফুল লেগেছে। প্লিজ কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল লেগেছে কি লাগেনি, আর ভিডিওটি কেমন লেগেছে। সো আর ফিউচারে তোমরা কী টপিকের উপর ভিডিও চাও, এক্সাম প্রিপারেশনের জন্য কী টপিকে ভিডিও বানালে খুব ভালো হয়, তোমাদের হেল্প করবে, প্লিজ সেটাও জানাতে ভুলো না কমেন্ট বক্সে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আই হোপ সমস্যাটা ক্লিয়ার করতে পেরেছি দাদা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।